এবিপি আনন্দর হাতে এবার লোকসভায় বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদদের সই করা সেই তালিকা। আপনারা জানেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের মোট সাংসদ সংখ্যা 28, যার মধ্যে 2/3 19 জন তারা কিন্তু ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন, যেখানে তারা তৃণমূল কংগ্রেসের থেকে দূরত্ব বাড়াতে চান এবং এনডিএর সঙ্গে তারা কাজ করতে চান, এনডিএকে তারা সমর্থন জানাতে চান, একটি সেপারেট ব্লক তৈরি করার কথা জানিয়ে তারা ইতিমধ্যেই স্পিকারকে চিঠি দিয়েছেন। 19 জনের মধ্যে 14 জন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ প্রথমে তারা সই করেছিলেন এই তালিকায়। দেখতে পাচ্ছেন একেবারে শতাব্দী রায়ের নাম যেমন রয়েছে, কাকলি ঘোষ দস্তিদার তিনি মুখ্য সচেতক, তিনি আগের দিনই জানিয়েছিলেন তিনি সই করেছেন। শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বাসুনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তী এরা সই করেছিলেন খলিলুর রহমান, আবু তাহের খান, কালীপদ সোরেন, দেব, জুন মালিয়া, পার্থ ভৌমিক। প্রথমে 14 জন তৃণমূল সাংসদ তারা সই করেছিলেন এবং পরের ধাপে যারা সই করেন তারা হলেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং মালা রায়। গত সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডি জোটের বৈঠকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে অল্প দূরে মতিলাল নেহরু মার্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। আর সেই দিনই বিদ্রোহী ব্লকের পক্ষে কাকলি ঘোষ দস্তিদার জানান তাদের রাশ এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই, তারা এবার থেকে বিজেপি জোটকে সমর্থন করবেন, বসতে চান এনডিএ সাংসদদের সঙ্গে, জানিয়েছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। আপনাদের মনে থাকবে সোমবারই ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে ছিলেন। যেখানে তিনি বৈঠক করছিলেন সেই কনস্টিটিউশন ক্লাব থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বেই কিন্তু বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের সাংসদরা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করছিলেন এবং তারপরেই দেখা যায় যে তারা স্পিকারের উদ্দেশ্যে একটি চিঠি দিয়েছেন, যে চিঠিতে 28 জন লোকসভা তৃণমূল সাংসদের মধ্যে 19 জন সই করেছেন। প্রথম দফায় 14 জন তৃণমূল সাংসদ সই করেছেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রথমে 14 জন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ তারা সই করেন। কোচবিহারের জগদীশ বর্মা বাসুনিয়া সই করেন, বীরভূমের অসিত মাল, সাংসদ অরূপ চক্রবর্তী। দ্বিতীয় দফায় 5 জন তৃণমূল সাংসদ সই করেছিলেন। প্রথম দফায় যে 14 জন তৃণমূলের বিদ্রোহী সাংসদ সই করেছিলেন তার মধ্যে রয়েছেন শতাব্দী রায়, যিনি দাবি করেছেন বিদ্রোহীদের সংখ্যা কিন্তু 19এই আটকে থাকবে না, তা বাড়তেও পারে। যে আমাদের ম্যাজিক ফিগার হয়ে গেছে, কোনো কিছু রিজন আমাদের কিছু ডিসিশনের জন্য আমরা আটকে রেখেছিলাম। আর দ্বিতীয়ত তখন স্পিকার দিল্লিতে ছিল না, যেটা জমা দেওয়া হয়নি। কিন্তু এরম মিথ্যে কি করে বলবো যে হয়ে গেছে অথচ 4 জনের হয়েছে 19 জনের হয়নি, কারণ দুদিনের পর তো প্রকাশ্যে আসবে। এবং আপনাদের এটা আমি বারবার বলছিলাম যে দেখুন, ওয়েট করুন, 1-2 দিন ওয়েট করুন, এটাও বলেছিলাম 1-2 দিন ওয়েট করুন, চিঠি আসবে প্রকাশ্যে। কারণ আমরা তো জানি যে সই করছে, আমরা তো জানি কে কে সই করছে। আর যারা জানে না, যারা শুধু শুধু আমাদেরকে ছোট করানোর জন্যে, বাজে প্রমাণ করার জন্য বসে বসে ইন্টারভিউ দিচ্ছিল, তারা এরকম বেওকুফ কথা বলছিল, নির্বোধের মতন কথা বলছিল। এবং তারা যে ভুল জানতে, তাদের যে অ্যাজুম করতে পারে না বা তাদের গেসিং ক্ষমতা নেই, সেটা প্রমাণ হলো এবং আমরা যে সত্যি বলছি সেটাও প্রমাণ হলো। আপনাদের 28 জন এমপির মধ্যে 19 জনের সই দেখা যাচ্ছে, আপনারা কতজন সই করলেন এবং চিঠিটা কিভাবে জমা দিলেন বা কাকে জমা দিলেন? 19 জনের সই হলো, স্পিকারের কাছে জমা দেওয়া হলো। এই 19 জনের মধ্যে মালা রায়, সায়নী ঘোষকেও তাদেরও দেখা যাচ্ছে। আপনারা দেবও আছে। তা আপনারা এই সংখ্যাটা কি বাড়বে আবার? বাড়তেই পারে, হ্যাঁ।
যে এমপি চ্যানেলে বসে বসে আমাদেরকে খারাপ বলছে, বেইমান মানে এই জায়গায় বলছে আমরা কিছু না, পার্লামেন্টেরিয়ান হিসেবে তাও অন্য জায়গায় যাচ্ছি, তারাও কিন্তু ভেতরে ভেতরে যোগাযোগ রাখছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি স্নেহেই তৃণমূল দলটাকে শেষ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্য তৃণমূলের বিদ্রোহী সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়ার। যে সাংসদরা এখন আলাদা পৃথক ব্লক তৈরি করছেন, তারা এনডিএর সঙ্গে থাকবেন, তাদের মধ্যে একজন রয়েছেন কুচবিহার থেকে লোকসভা সাংসদ জগদীশ বাসুনিয়াজি। আপনারা এখন সিদ্ধান্ত নিয়েছেন কি আপনারা সেপারেট ব্লকে বসবেন? কতজন সাংসদ আপনাদের সঙ্গে রয়েছেন লোকসভায়? আমাদের সঙ্গে 20 জন সাংসদ আছেন। এই নম্বর কি আরো বাড়বে? হ্যাঁ, বাড়তে পারে। কাদেরকে আশা করছেন যারা যোগ দিতে পারেন? এই মুহূর্তে বলার সময় না, অনেকেই বেসুরো আছে, অনেকে এদিক ওদিক করছে, কিন্তু দিনের শেষে তারাও একটা সময় সিদ্ধান্ত নেবেন, কারণ তারাও তো বুঝতে পারছেন যে আমরা 20 জন সাংসদ মিলে যখন সই করেছি তাদের সংখ্যাটা তো নগণ্য হয়ে গেছে, এবং আমরাই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের আসল লবি হিসাবে লোকসভায় আমরা মান্যতা পাবো। কিন্তু তখন তারা কোন দলের পাবে সেটা নিয়ে তাদের মনে একটা সংশয় আছে, এবং তারাও ধীরে ধীরে কিন্তু আমাদের দিকেই আসবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য গতকালকে কিভাবে দেখছেন? দিদিকে তিনি বার্তা দিয়েছেন অভিষেককে রাখবো আমাকে। পরিষ্কারভাবে বলেছেন, হয় অভিষেক নাহলে কল্যাণ, দিদিকে একজনকে বাদ দিতে হবে। দিদি এই মুহূর্তে অভিষেককে বাদ দেওয়ার মতো ক্ষমতা দিদির নেই, কারণ অভিষেকের এই আপাতত স্নেহে দিদি দলটাকে এই জায়গায় আজকে শেষ করে দেওয়ার জায়গায় নিয়ে গেছেন। এটা যদি তিনি আগে বুঝতেন, আগে যদি একটু দিদি কেয়ার করতেন যে দলটা একটা জুনিয়র ছেলের কাছে এইভাবে দেওয়া, এটা দিদি ঠিক হয়নি। দিদি কোন কারণে এত বেশি আস্থা অভিষেকের উপর রাখছিলেন? তিনি হয়তো চাইছিলেন যে নেক্সট জেনারেশন গ্যাপ, অর্থাৎ পরবর্তীকালে তার জায়গায় তাকে নিয়ে আসার জন্য সেই মানসিকতার দিক থেকে হয়তো তাকে দায়িত্বটা দিয়েছেন, যে যেহেতু তার বয়স হয়ে গেছে এবং পরবর্তীকালে সেই জায়গাটা যাতে পূরণ করতে পারে সেই আশা নিয়ে তিনি দিয়েছিলেন, কিন্তু সেই ক্রেডিবিলিটি তার হয়নি বলে আজকে এই অবস্থা হলো। কতজন থাকতে পারে অরিজিনাল টিএমসিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লোকসভা? সেইটা এখন বলা যায় না, সেটা এখন বলা যায় না। কতজন থাকবে সেটা বলা যায় না। হয়তো এমন হতে পারে যে 2-3 জনও না থাকতে পারে। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের মূল আপত্তির জায়গা নেতৃত্ব দিয়ে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে দিয়ে দল পরিচালনা করতেন, যাতে তাদের আপত্তি ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা সরানোর কথা বলেছিলেন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তাতে রাজি হননি। মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ বিক্ষুব্ধ আবু তাহের খান কি বললেন দেখুন। আমরা দিদিকে ভালোবাসি, দিদি আমাদের প্রাণ মন, আমরা চাই দিদি আমাদের নেতৃত্ব দিক, কিন্তু অভিষেক যেভাবে দলটাকে নিয়ে আইপ্যাককে সামনে রেখে পরিচালনা করেছেন, এখানে আমাদের বড় অসুবিধা হচ্ছে। গোটা বাংলায় মানুষ আমাদের পাশ থেকে এই জন্য সরে গেছে। আইপ্যাক নামক এই যে সংস্থা, আমরা চাই একটা সুষ্ঠুভাবে বাঁচতে, এবং দিদির মতো লড়াকু নেত্রী বাংলায় নিশ্চয়ই প্রয়োজনের তাগিদেই আমরা নিশ্চয়ই তার সঙ্গে আছি। যে পদ্ধতিতে আজকে দল পরিচালনা করছিলেন আইপ্যাক নামক সংস্থাকে দিয়ে, তার বিরুদ্ধে আমাদের নিশ্চয়ই কিছু ক্ষোভ ছিল আলাদা করে, এবং আমরা চাইছিলাম যে অভিষেককে বাদ দিয়ে অন্ততপক্ষে একটা নতুন করে ভাবা হোক, কিন্তু দিদি সেটাই অনড়, দিদি সেটা মানতেই চাইছেন না। এদিকে বিরোধী দলনেতা এবং তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, সংখ্যাটা বাড়লে অবাক হব না। কি পরিবেশে সবাইকে কাজ করতে হয়েছে সবাই জানে। এটা শতাব্দী ভালো বলতে পারবে, কারণ তারা তো আমাদের সাথে যোগাযোগ রাখছেন না, তাদের সাথে যোগাযোগ রাখছেন। তবে আমি তো বলছি, আমি সংখ্যাটা আরও বাড়লে এতটুকু অবাক হব না, কারণ আমি জানি কি এনভায়রনমেন্টে সবাইকে থাকতে হয়েছে, চলতে হয়েছে। একজন আমায় বলেছেন যে লিবারেশন ফ্রম স্লেভারি, কৃতদাসত্ব থেকে মুক্তি, এবং আমি তার সঙ্গে খুব একটা দ্বিমত পোষণ করছি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.